প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন আমার রাজহাঁসটা এই সিজনে দ্বিতীয়বারের মতো ডিম দিল। দ্বিতীয়বারের মতো তার ডিম আমি তার সাথেই বসায় দেব। চাইছিলাম যে ইনকিউবেটারে দিব, ইনকিউবেটার আছে আমার পাশেই, কিন্তু ইনকিউবেটারে দিলাম না এই কারণে যে রাজহাঁসের ডিম তো, আর বিশেষ করে গরম চলে আসছে, চৈত্র মাস সামনে। পুরো চৈত্র মাসের মধ্যে বিশেষ করে আর্দ্রতাটা বেশি থাকে, ওই সময় ইনকিউবেটারে অনেক সময় ঝামেলা হয়। এই কারণে ইনকিউবেটারে দিলাম না, ওর সাথেই বসাই দিলাম। চাইছিলাম যে হাঁসটা একটু রিল্যাক্স হবে, হাঁসটার একটু স্বাস্থ্যটা ভালো হবে, ওকে আর বসাবো না, কিন্তু রিস্ক নিলাম না, এই জন্য ওর সাথে দিয়ে দিলাম। প্রথমবারে 11টা ডিম দিছিল, এইবার 8টা ডিম দিছে আলহামদুলিল্লাহ। এই 8টা ডিম এবার দেখার বিষয় কয়টা ফোটে। প্রথমবার তো 6টা ফুটছিল, এইবার কয়টা ফোটে আপনারা দোয়া করেন যেন 8টাই ফুটে বের হয়। আমি আশাবাদী যে কমসে কম 6 থেকে 7টা ডিম ফুটবে ইনশাআল্লাহ, দেখার বিষয়। আমার এই হাঁসটা খুবই লক্ষ্মী একটা হাঁস, অনেক সুন্দর ডিম তা দেয় এই হাঁসটা। দেখেন কত সুন্দর করে বসতেছে। আশা করি ডিমগুলো ফুটে বের হবে ইনশাল্লাহ। এখন হচ্ছে দেখার বিষয়, 5 দিন পরে আমি আবার একটা ভিডিও আপনাদের সামনে দিব যে কতগুলো ডিম কালার আসছে। মিনিমাম 5 থেকে 6 দিন লাগে কালার আসছে কিনা এটা দেখার জন্য, কতগুলো ডিমের মধ্যে ভ্রূণ আছে দেখবো আমরা ইনশাল্লাহ। চাইছিলাম রাজহাঁসগুলো বিক্রি করে দেব, কিন্তু আমি বিশেষ করে আমার এই হাঁসটার প্রতি খুবই দুর্বল, ওরে আমি খুব ভালোবাসি, মায়া লাগে, এই জন্য ওরে আমি বিক্রি করতে পারলাম না, রেখে দিলাম। ও আসলে খুব লক্ষ্মী একটা হাঁস, এই কারণে আমি আর ওরে ছাড়তে পারলাম না। এই যে পাশে সেই পাতি হাঁসের বাচ্চাগুলো এখানে রাখছি, এখানে সে ঘরে নিয়মিত আইসা ডিম দিবে, নিয়মিত বাচ্চা ফোটাবে, বাচ্চা মানুষ করবে। খুব সুন্দর একটি হাঁস, এই কারণে ওরে আর আমি বিক্রি করলাম না, এই জন্য রেখে দিলাম। নেক্সট টাইম বাচ্চা নিব না চাইছিলাম, ডিমগুলো খাইয়ে ফেলতে চাইছিলাম, কিন্তু না, দেখলাম যে অনেকগুলো ডিম দিয়ে ফেলছে, এই জন্য আবার বসায় দিলাম। আল্লাহ ভরসা, কি হয় দেখার বিষয়। এখন তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ চাইলে বাচ্চা ফুটবে, আল্লাহ না চাইলে বাচ্চা ফুটবে না, এটাই হলো বিষয়। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বাচ্চাগুলো ফুটে যাক, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসায় দিলাম। তাওয়াক্কাল তো আল্লাহ। আপনারা দোয়া করেন যেন বাচ্চাগুলো ফুটে বের হয়, আশা করি ফুটে বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।